সকালে বেরিয়ে রাতে বাড়ি। একদিনের সফরে কোথায় যাবেন? একদিনের ছুটিতে এদিক ওদিক বেড়াতে যেতে ইচ্ছা করে, আবার কখনো কখনো লং ড্রাইভেও যেতে মন চায়। এই সবই সম্ভব কলকাতার খুব কাছেই। ছুটি পেলেই মনটা উড়ু উড়ু হয়ে যায়, কাছে পিঠে ডেস্টিনেশন খুঁজতে থাকেন। তবে আজকাল অনেকেই ওয়ান ডে ট্রিপের সন্ধান করেন, অর্থাৎ কলকাতা থেকে একদিন ঘুরে বাড়ি ফিরে আসা চায়। একদিনের ছুটিতে অনেকে লং ড্রাইভে যেতে চান, আবার নতুন জায়গাও এক্সপ্লোর করতে চান। কলকাতার আশেপাশেই রয়েছে এমন অনেক জায়গা যেখানে একদিন ঘুরেই আবার শহরে ফেরা যায়। রইল এমনই 3 জায়গার ঠিকানা। প্রথম স্থানে রয়েছে রায়চক। শীতকাল এলেই বাঙালি পিকনিকের তোড়জোড় শুরু করে দেয়। একদিকে ডেস্টিনেশন হিসাবে বেছে নিতে পারেন রায়চককে। এখানে গঙ্গার ধারে বসে পিকনিক করার সুযোগ রয়েছে, আবার বিলাসবহুল রিসর্টে সঙ্গীর সঙ্গে সময়ও কাটাতে পারেন। গঙ্গার ধারে ছুটির বিকাল কাটাতে পারেন বন্ধুদের সঙ্গে। কলকাতা থেকে মাত্র 54 কিলোমিটার রাস্তা রায়চক, চাইলে লং ড্রাইভেও যেতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে গাদিয়ারা। কলকাতা ছাড়িয়ে প্রায় 85 কিলোমিটার গেলেই রয়েছে গাদিয়ারা। ভাগীরথী, হুগলি ও রূপনারায়ণ নদীর সঙ্গমস্থলে অবস্থিত গাদিয়ারা হাওড়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শীতকালে পিকনিক করার জন্য অনেকেই বেছে নেন এই জায়গাকে, তাই শীতের রবিবারে গেলে এখানে প্রচুর মানুষের ভিড় দেখতে পাবেন। সপ্তাহে মাঝে গেলে একদম নিরিবিলি জায়গায় বসে সূর্যাস্ত দেখতে পারবেন। তৃতীয় স্থানে রয়েছে বিষ্ণুপুর। কলকাতা থেকে মাত্র ঘন্টা চারেকের রাস্তা বিষ্ণুপুর। টেরাকোটা পোড়ামাটির মন্দির দেখে ছুটি কাটাতে পারেন এখানে। বাংলার ইতিহাসের সাক্ষী হতে পারেন এখানে। বিষ্ণুপুর এত মন্দির রয়েছে যে ঘুরে দেখার জন্য একটা গোটা দিন দরকার। এছাড়া লং ড্রাইভে গেলে বিষ্ণুপুরের আগেই পড়বে জয়পুরের জঙ্গল। রাস্তার দুপাশে শাল, সেগুন, বয়রা, মহুয়ার সারি। আরামবাগ হয়ে যেতে পারেন বিষ্ণুপুর। জয়পুরের জঙ্গলের আগেই রয়েছে বনলতা, সেখানেও যেতে পারেন সময় কাটাতে। দুপুরের লাঞ্চটাও ওখানে সেরে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।